ভ্যাট দিলাম, দাম কমাই দিলাম, তা দাম কোথায় কমছে? সরকার কই সার কেড়ে দিছে, কৃষকের সার দিছে, দিলে আবার আগামীতে কমবো। মূল্যস্ফীতির জাতকালে পিষ্ট সাধারণ মানুষ, শুল্ক ছাড়ের পরও বাজারে নেই প্রভাব। কেজিতে 10 টাকা বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে আলু, ঊর্ধ্বমুখী দেশি পেঁয়াজ, চালের দরও বাড়তি। জিনিস বর্তমানে খাই নাই, ওখানে দুল 80 টাকা 90 টাকা কেজি, আধা কেজি পেঁয়াজ 75 টাকা কিনে, মাছ যদি 300 টাকা, তার বাকি সংসারটা কিভাবে চলবো? ডেইলি বাতাসে আটাশটা বিশেষ করে বাড়ছে বেশি, মিনিকেটটাও বাড়ছে। পুরান পেঁয়াজ এটার দাম কমবে, আমদানি কমের কারণে বাজার বাড়ছে। শহরের তুলনায় গ্রামে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। গ্রামীণ এবং শহরাঞ্চলের মধ্যে যে বৈষম্য বিদ্যমান, এই বৈষম্যই কিন্তু গ্রামাঞ্চলের মানুষকে অবহেলিত করে রেখেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদের শেকড় ছড়িয়ে আছে অনেক দূর। 15 বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবিলা সহজ নয়, জানালেন আইন উপদেষ্টা। গুমের শিকার পরিবারগুলোকে পুনর্বাসন করতে চায় সরকার। বিভিন্ন ইস্যুতে সরকারের কাজ নিয়ে বৈষম্য বিরোধীদের অসন্তোষ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দিতে চান না সমন্বয়করা। ছাত্রদের মতামতকে প্রাধান্য দেওয়ার পরামর্শ। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আনার দাবিতে রাজধানীর কাকরাইলে মুসল্লিদের অবস্থান, ব্যাহত যানবাহন চলাচল, যাত্রী পথচারীদের দুর্ভোগ। এবং বাধ্যতামূলক কোচিং করিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ, নিয়ন্ত্রণ নেন পাবলিক পরীক্ষার কেন্দ্র। ডেমরার ডিএমআরসি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ।